বুধবারের ভারতের অপারেশন সিঁদুর অভিযানকে শক্তভাবে প্রতিহতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভারতের প্রায় 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। এবার সামনে এলো নতুন আরেক তথ্য। বুধবারে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি, বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের এই সংঘর্ষে একযোগে অংশ নিয়েছিল 125টিরও বেশি যুদ্ধ বিমান। পাকিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছেন, 1 ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সম্মুখ যুদ্ধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশই আকাশসীমা লঙ্ঘন করেনি, তবে 160 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেদনের তথ্য মতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতীয় বিমান বাহিনীকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। অন্যদিকে পাকিস্তান সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ক্ষয়ক্ষতি কম রাখতে সক্রিয় ছিল সেনাবাহিনী। CNN-কে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা জানান, 2019 সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার পর অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটের বন্দী হওয়ার ঘটনা এবার পাইলটদের সীমিত রেখেছে নিজ নিজ আকাশে। সেই অপমান এড়াতে এবার সরাসরি সীমান্ত লঙ্ঘনের পথে যায়নি কোনো পক্ষই। যদিও দুই দেশই সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করেছে, তবে এত বিশাল সংখ্যক বিমান ও দীর্ঘ সময়ব্যাপী লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।